আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের রাজনীতি যারা করে বা রাজনীতির দলীয় বিভিন্ন দলে যারা আছেন বা বাংলাদেশের মানুষ যারা আছেন, বাংলাদেশের যারা অধিকাংশ মানুষ যারা ধর্মপ্রিয় মুসলমান যারা আছেন বা বাংলাদেশে জন্মগ্রহণ যারা করছেন বা যে যে দেশেই জন্মগ্রহণ করুন না কেন, আর যে যেখানেই থাকুক না কেন, যে স্থানেই থাকুক না কেন, সেই জায়গা থেকে যদি দেশকে সুন্দরভাবে সহযোগিতা করা যায়, তাহলে আমি মনে করি দেশের উন্নতি তাড়াতাড়ি হবে। আপনি দেশে নাই বা দেশে থাকতেছেন না তাই বলে কি দেশের উম, দেশের কাজ করা যাবে না? আপনাকে কি দলীয়ভাবে দল করতে হবে? আপনি যদি দেশের উন্নতি চান, দেশের মানুষের উন্নতি চান, দল করা লাগবে কেন? দল করে, দল করার পরে কি আপনি কি সুবিধা ভোগ করবেন নাকি? দল না করেও কি মানুষকে সেবা করা যায় না? দল না করে মানুষের উপকার করা যায় না? মানুষের দেশের জন্য কাজ করা যায় না? দেশের অর্থনীতির জন্য কাজ করা যায় না? যায়। আপনারা ওই দিকে লক্ষ্য করেন, ওইটা ইয়ে করেন, ওই মেন্টালিটি সেট আপ করেন যে মানুষকে সেবা করতে, দেশকে ভালোবাসলে, দেশপ্রেম যেমন ইমানের অঙ্গ, এবং দেশকে একটা নিজের মাটি, ভূমি, মাতৃভূমি, এই মাতৃভূমিকে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে কেন আমাকে দল করতে হবে? দল ছাড়া, দলে যোগ দিতে হবে কেন? দল ছাড়াই তো আপনি করতে পারবেন। আমরা ওই মেন্টালিটিতে বেরোয় আসি। এই জন্য এই জন্য আমরা চাই যে নির্বাচনটা আসলে কেন? নির্বাচনটা কাদের? বা নাগরিককে, সুনাগরিক হইতে পারে নাই নির্বাচন করে পাগল না? আপনার নাগরিকত্ব নাই বা আমাদের যা নাগরিকত্ব যদি না থাকে, তাহলে সেই দেশের আপনি নির্বাচন আপনি কেন করবেন? তো সেই দেশের আপনি কেন কেন আপনি হচ্ছে সেই দেশের রাজনীতিতে এসে মানুষকে অর্থ সম্পদ, অর্থনৈতিক আহ, যেটা আছে লুটপাট করবেন, ক্ষতি করবেন, মানুষের দেশকে আরও ক্ষতিগ্রস্ত করতেছেন? হ্যাঁ, আমরা যদি দেশের উন্নতি চাই বা দেশের যদি ভালো চাই, তাহলে দেশকে ভালো চাইলে দল করা লাগবে না, কোনো দলে সংযুক্ত হওয়া লাগবে না। যে আপনি যে যে জায়গায় আছেন বা যে জায়গায় আমরা আছি, যে সেই জায়গা থেকে আমরা সবাইকে সহযোগিতা করি, দেশে যারা আছে কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করি। হ্যাঁ, তাহলে একতাবদ্ধভাবে হলে আপনি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবেন, এবং সুনাগরিক হিসেবে যখনই গড়ে উঠবেন, তখনই আপনি হবেন একটা দেশের সম্পদ। একটা দেশের সম্পদ হচ্ছে একজন সুনাগরিক, একজন সুসন্তান, সুশিক্ষিত, একজন সুচিকিৎসক, দেশের নাগরিক, দেশের সম্পদ। দেশের সম্পদ হন। দেশকে বেঁচে খাওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। যারা রাজাকার রাজাকার বলে চিল্লাই, দেখবেন যে তারাই হলো বেশি রাজাকার, বড় রাজাকার, এবং তাদের ভিতরেই দেখবেন যে সব থেকে মানুষের ক্ষতির সম্ভাবনা বেশি। পাকিস্তানের ইতিহাস আমাদেরকে মেন ইতিহাস পড়ায় নাই, মূল ইতিহাস পড়ানো হয় না। মূল ইতিহাস সেটাকে বন্ধ করে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে যে আমাদের শত্রু হলো পাকিস্তান, না, আমাদের শত্রু হলো ইন্ডিয়া, আমাদের শত্রু হলো ভারত, ভারতের হিন্দুরা আমাদের শত্রু। এই জন্য বিধর্মীদের, ওদের দেখানো লোভ আর ওদের দেখানো পদ্ধতিতে পড়ে নিজের জীবনকে শেষ করেন না।